আজ আমি তোমাদের সঙ্গে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 9-এর দ্বিতীয় পাঠ পাথেয়ম এটা নিয়ে তোমাদের আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে পাথেয়ম, এই পাথেয়ম কথাটার মানে কি? পাথেয়ম শব্দটার অর্থ হচ্ছে রাস্তায় চলার পথে প্রয়োজনীয় কিছু জিনিস। তো এখানে পাথেয়ম কথাটার একটু অন্যরকম ইনার মিনিং রয়েছে বা অন্তর্নিহিত অর্থ রয়েছে। এখানে পাথেয়ম কথাটার মানে হচ্ছে জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ কিছু কথা বা গুরুত্বপূর্ণ কিছু মধুর বচন। দেখো, প্রথমে একটা তোমাদের কোটেশন রয়েছে কি, সো উৎসাহনাং নাস্য সাধ্যং নারানাম। এটা দেখো, অন্যয় করলে বা ভেঙে ভেঙে বললে কি হবে, স উৎসাহনাং ন অসাধ্য অসাধ্যং নারানাম মার্গ আরব্ধা সর্বযত্ন ফলন্তি। এটার মিনিং কি হচ্ছে, স উৎসাহনাং নারানাম মানে উৎসাহিত ব্যক্তিদের কাছে, ঠিক আছে, ন অসত্য অসাধ্যং উৎসাহিত ব্যক্তিদের কাছে কোনো কিছুই কিন্তু ইম্পসিবল মনে হয় না বা কোনো কিছুই তোমার কঠিন মনে হয় না, তাদের কাছে সব কিছু কিন্তু সহজ সরল মনে হয়। মার্গারব্ধা মানে রাস্তার মধ্যে যতই বাধা আসুক তারা সর্বযত্না মানে সমস্ত কিছুতে তারা কিন্তু ফলন্তি সফলতা লাভ করে বা তারা সাকসেস হয়। তো এখানে একটা কনভারসেশন টাইপের রয়েছে, দেখো আমি এবার শুরু করছি। এখানে দেখো দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমে দেখো কি বলছে, বিবেক বলছে ওয়ে বিশাল নমস্তে আগাচ্ছ উপবিশহ। বিবেক এখানে বিশালকে বলছে ওহে বিশাল নমস্তে নমস্কার জানাচ্ছে, আগাচ্ছ উপবেশ, আগচ্ছ মানে এসো, উপবিশ মানে এখানে এসে বসো। বিশাল তখন বলছে নমস্তে বিবেক, বিবেককে এখানে নমস্কার জানাচ্ছে উপবিশামে, পরন্তু তং তু কুত্রাপি গন্তুম উদ্যতঃ ইব পতিয়সে। বলছে আমি বসছি, পরন্তু মানে কিন্তু, তং তু কিন্তু, তং মানে তোমাকে, কুত্রাপি কুত্রপি থেকে কুত্রাপি মানে কোনো জায়গায়, গন্তুম মানে যাওয়ার জন্য, উদ্যত মানে কোনো জায়গায় যাবে তার জন্য তুমি রেডি হয়েছো বা উদ্যত হচ্ছ, ইব পতিয়সে এটা আমার মনে হচ্ছে। এখন বিবেক বলছে আম, বলছে হ্যাঁ, মম মাতুল যুদ্ধ ক্ষেত্রাৎ প্রতিনিবৃত্তঃ, বলছে আমার মামা, মাতুলহ মানে মামা, যুদ্ধ ক্ষেত্রাৎ মানে যুদ্ধক্ষেত্র থেকে প্রতিনিবৃত্ত ফিরে আসছে, অহং তং দ্রষ্টুম গচ্ছামি, অহং মানে আমি, তং দ্রষ্টুম তাকে দেখতে, গচ্ছামি মানে যাচ্ছি। তখন বিশালহ বলছে ওহ ধন্য তব মাতুল ইয় এবং দেশ সেবাং সংলগ্নঃ, বলছে আহা ধন্য মানে ধন্যবাদ, তব মাতুল তোমার মামাকে অনেক অনেক ধন্যবাদ, ইয় এবং যে এইরকম দেশ সেবায়াং দেশ সেবার সঙ্গে সংলগ্ন মানে নিযুক্ত আছে, অত্র সুতে কিম কিমেতৎ নয়সি, অত্র মানে এখানে, সুতে সুতে মানে হচ্ছে থলি, থলির মধ্যে, কিম এতৎ মানে কি এইসব, নয়সি তুমি নিয়ে যাচ্ছ, বলছে একটা ব্যাগ রয়েছে, সেই ব্যাগের মধ্যে তুমি কি নিয়েছো। বিবেক তখন বলছে সুতে পাথেয়ম অস্তি, বলছে সুতে মানে ব্যাগটার মধ্যে পাথেয়ম আছে। বিশাল তখন বলছে পাথেয়ম কিং ভবতি, বলছে পাথেয়ম কি হয়। তখন দেখো পাথেয়ম মানে আমি বললাম যে রাস্তায় চলার পথে কিছু গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো দরকার হয় সেইগুলো, কিন্তু এর ইনার মিনিংটা একটু আলাদা। সেটা হচ্ছে, দেখো আরেকবার বলে দিচ্ছি, জীবনে চলার পথে গুরুত্বপূর্ণ কিছু কথা। এখন বিবেক বলছে বিহস্য শৃণু, বিহস্য মানে হেসে, শৃণু পথি হিতকরং পাথেয়ং ভবতি, বলছে শৃণু মানে শোনো, পথি হিতকরং মানে পথে যেগুলো হিতকর অর্থাৎ উপকারী, পাথেয়ম ভবতি সেটাকে পাথেয়ম বলে বা সেটাই হচ্ছে পাথেয়ম, মানে পথে যেটা মানুষের উপকারে আসে সেটাকেই বলে পাথেয়ম। অতঃ সুতে কানিচিৎ ফলানি অথচ জ্ঞান বর্ধনায় পুস্তকানি অপি সন্তি, অতঃ মানে অতএব, সুতে মানে বস্তাটার মধ্যে বা ব্যাগের মধ্যে, কানিচিৎ মানে কিছু ফলমূল, ফলানি মানে ফলমূল, অথচ এবং জ্ঞান বর্ধনায় মানে যেগুলো জ্ঞান বর্ধন করে বা জ্ঞান বাড়ায় আমাদের, সেই সমস্ত কিছু, পুস্তকানি মানে বইও, অপি ও সন্তি রয়েছে। তখন বিশালহ বলছে ইদানিম
জ্ঞাতম বলছে এখন বুঝতে পেরেছি। অতএব অস্মাকম মনিকা পাঠ্যপুস্তকে পাঠেয়ম ইতি পাঠে সুভাষিতানি সন্তি। বলছে অতএব অস্মাকম মনিকা পাঠ্যপুস্তকে আমাদের মনিকা পাঠ্য বইয়ে পাঠেয়ম এই পাঠে কিছু সুভাষিতানি মানে কিছু সুভাষিতানি মানে মধুর বচন বা মধুর কথা সন্তি মানে রয়েছে। বিবেক তখন বলছে ননু সুভাষিতানি এব অস্মাকম জীবনে মার্গদর্শনং কুর্বন্তি। বলছে ননু মানে বলছে নিশ্চয়ই সুভাষিতানি এব অস্মাকম জীবনে বলছে মধুর বচন আমাদের বা মধুর কথাবার্তা আমাদের জীবনে মার্গদর্শন করে থাকে বা আমাদেরকে সুপথে চালনা করে। বিশালহ তখন বলছে শুভায় ভবতু তে পাথেয়ম বলছে তোমার জীবনে চলার পথ শুভ হোক। এবারে দেখো তোমাদের মূল পাঠটি শুরু হচ্ছে শ্লোক ওয়াইজ। তো এই পাঠটি শুরু করার আগে তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে একটি কমেন্ট করো এবং যারা প্রথমবার আমাদের চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না। এবং ভিডিওগুলো তোমাদের যেমন হেল্প হচ্ছে, বন্ধুদের যাতে হেল্প হয় তার জন্য বন্ধুদের সাথে একটি শেয়ার করতে ভুলো না। তাহলে আমরা শুরু করছি। দেখো পাথেয়ম দ্বিতীয় পাঠঃ। তাহলে কি বলছে পৃথিব্যাং ত্রিণি রত্নানি यलम अन्नं सुवासितम मूढ़े पाषाण खंडेषु रत्न संज्ञा विधीयते। বলছে পৃথিব্যাং মানে হচ্ছে পৃথিবীর, ত্রিণি রত্নানি তিনটি রত্ন, সেটি হচ্ছে ইয়ালাম अन्नं सुवासितम জল, অন্ন এবং মধুর কথা। মূঢ়ে পাষাণ খণ্ডেষু বলছে মূঢ়ে অর্থাৎ মূঢ়চেতা ব্যক্তি বা মূর্খ ব্যক্তিদের কাছে পাষাণ খণ্ডেষু মানে পাথরের শিলা বা পাথরের টুকরো রত্ন সংজ্ঞা বিধীয়তে রত্নের মতো মানে মনে হয়। অর্থাৎ কি বলছে আমাদের পৃথিবীতে যেটা দরকার এই তিনটে হচ্ছে প্রধান রত্ন, একটা হচ্ছে জল, একটা অন্ন, একটা মধুর বচন। কিন্তু যারা মূর্খ ব্যক্তি তাদের কাছে কিন্তু ওই পাথরের টুকরোগুলো রত্নের মতো মানে মনে হয়। তারপর দেখো নাম্বার 2 কল্পদ্রুমঃ কল্পিতম মেব সুতে সা কামধুক কামিতম এব দগ্ধি চিন্তা মনি চিন্তিতম মেব দত্তে শতাং হি সঙ্গ সকলং প্রসূতে। এটা একটু করে ভাঙতে হবে। দেখো কল্পদ্রুমঃ কল্পিতম এব সুতে সা কামধুক কামিতম এব দগ্ধি চিন্তা মনি চিন্তিতম এব দত্তে শতাং হি সঙ্গ সকলং প্রসূতে। তাহলে কি বলছে কল্পদ্রুম, কল্পদ্রুম হচ্ছে কল্পবৃক্ষ মানে স্বর্গের একটি গাছ। তো কল্পবৃক্ষের কাছে কল্পিতম এব সুতে মানে কল্পলতার কাছে বা কল্পবৃক্ষের কাছে যা কিছু কল্পনা করা হয় সেটি পাওয়া যায়। সা কামধুক কামিতম এব দগ্ধি বলছে কামধুক অর্থাৎ হচ্ছে স্বর্গের কামধেনু গাভীর কাছে বা কামধেনু গায়ের কাছে কামিতম এব যা দুধও কিন্তু সে দিয়ে থাকে। চিন্তা মনি চিন্তিতম এব দত্তে চিন্তামণির কাছে, চিন্তামণি হচ্ছে একটা খুবই ভালো তোমার পাথর, সেই পাথরের কাছে যা তুমি চিন্তা করবে সেইটি তোমাকে দেবে। শতাং হি সঙ্গ সকলং প্রসূতে, শতাং মানে সবসময়, হি সবসময় যদি, সঙ্গ সকলং অর্থাৎ সৎ ব্যক্তিদের কাছে থাকো তাহলে তুমি সব কিছুই এগুলো পেয়ে যাবে, তোমাকে আলাদা করে আর কারো কাছে গিয়ে চাইতে হবে না। তারপর দেখো নেক্সট 3 নাম্বার গচ্ছন পিপিলোক ইয়াতি योजनानां शतान्न अपि अगच्छन् वैनतेय अपि पदम एकम न गच्छति। गच्छन् पिपीलोक, पिपीलोक হচ্ছে পিঁপড়ে, ইয়াতি योजनानां शतान्न अपि বলছে ছোট ছোট পিপিলিকা অর্থাৎ পিঁপড়েরা বলছে যাচ্ছে ধীরে ধীরে, তারা যদি কোথাও না থামে তাহলে তারা কি বলছে योजनानां शतान्न अपि योजनानां মানে তারা 1000 মাইল অবধি কিন্তু তারা যেতে পারবে। অগচ্ছন বৈনতেয় ওপি বলছে অগচ্ছন মানে না চলা বা বসে থাকা গরুড় পাখি, বৈনতেয় মানে হচ্ছে গরুড় পাখি, পদম একম, একম পদম মানে এক পাও, ন গচ্ছতি চলতে পারে না। তাহলে কি বলছে যারা কোনো কাজ শুরু করে এবং সেই পথে যদি চলতে থাকে তাহলে তারা অনেক দূর এগিয়ে যেতে পারে, কিন্তু কোনো মানুষ যদি বসে থাকে তারা কিন্তু কোনোদিন সফলতা লাভ করতে পারে না বা এক পাও চলতে পারে না। 4 নাম্বার দেখো শোক নাশয়তে ধৈর্যং
শোক নাশয়তে শ্রুতম, শোক নাশয়তে সর্বং নাস্তিক শোক সম রিপুহ। বলছে শোক ধৈর্যং নাশয়তে, বলছে শোক ধৈর্যং নাশয়তে, শোক অর্থাৎ দুঃখ ধৈর্যকে ধ্বংস করে বা বিনাশ করে। শোক শ্রুতম নাশয়তে, শোক মানুষের জ্ঞানকে, শ্রুতম অর্থাৎ জ্ঞানকে, নাশয়তে ধ্বংস করে। শোক নাশয়তে সর্বং, বলছে দুঃখ সব কিছুকে ধ্বংস করে। নাস্তি শোক সম রিপু, বলছে শোকের মতো বা দুঃখের সমান আর কোনো রিপু মানে শত্রু ন অস্তি, নেই। তারপর দেখো নাম্বার 5, গৌরবং প্রাপ্যতে দানাৎ ন তু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতি রুচ্যৈ পয়দানং পয়োধীনামধঃ স্থিতি। তাহলে ভাঙলে কি হবে, অন্যয় করলে গৌরবং প্রাপ্যতে দানাৎ ন তু বিত্তস্য সঞ্চয়াৎ স্থিতি উচ্চৈ পয়দানং পয়োধীনাম অধঃ স্থিতি। তাহলে কি বলছে, দানাৎ গৌরবং প্রাপ্যতে, বলছে দান যদি দান করা হয়, দান থেকে মানুষের গৌরব অর্থাৎ সম্মান বৃদ্ধি হয় বা লাভ হয়। ন তু বিত্তস্য সঞ্চয়াৎ, কিন্তু বিত্তস্য মানে টাকা পয়সা যদি কেউ জমিয়ে রাখে বা সঞ্চয় করে রাখে তাহলে কিন্তু তার সম্মান বৃদ্ধি হয় না। স্থিতি উচ্চ পয়দানং, পয়দানং পয়দ অর্থাৎ হচ্ছে মেঘ, মেঘের স্থিতি অর্থাৎ অবস্থান সবসময় উচ্চই মানে উচ্চ স্থানেই থাকে। আর পয়োধীনাম অর্থাৎ সমুদ্রের কিন্তু স্থিতি বা অবস্থিতি সবসময় কিন্তু অধ মানে নিচেই থাকে। তাহলে কি বলছে এখানে, মানুষের টাকা পয়সা মানে ইনকাম করলেই হবে না, সেই টাকা পয়সাকে দান করতে হবে, তাহলে মানুষের সম্মান বৃদ্ধি হবে। সেই রকমই এখানে বলছে মেঘ এখানে কি করছে, মেঘ কিন্তু জল দিচ্ছে এবং সেই জলটা অর্থাৎ বৃষ্টিটা কিন্তু এখানে সমুদ্র ধরে রাখছে, অর্থাৎ সমুদ্র এখানে সবসময় সঞ্চয় করছে আর মেঘ এখানে সবসময় দান করছে। আবার নেক্সট দেখো নাম্বার 6, সদ্ভিস্তু লীলয়া প্রক্তং শিলা লিখিতম অক্ষরম অসদ্ভি সফেতে নাপি ইয়েলে লিখিতম অক্ষরম। কি বলছে, সদ্ভিস্তু মানে সজ্জন ব্যক্তিদের দ্বারা, লীলয়া মানে মজা করে, প্রক্তং মানে বলা কোনো কথা, শিলা লিখিতম অক্ষরম শিলা লেখে লিখে রাখার মতো হয়। মানে সজ্জন ব্যক্তিরা যদি ধরো কোনো কথা বলে বা মজা করেও যদি কোনো কথা বলে, সেটা সেই কথাটা শিলা লেখে লিখে রাখার মতো হয়। অসাধ্বী অর্থাৎ দুষ্টু লোকদা যদি শপথে নাপি, শপথেন ওপি থেকে হচ্ছে শপথে নাপি, দুষ্টু ব্যক্তিরা যদি শপথ করেও কোনো কথা বলে বা সংকল্প করে কোনো কথা বলে তাহলে সেই তাদের কথাটা জলে লিখিতম অক্ষরম মানে জলে লিখে দেওয়ার মতনই কিন্তু হয়। নেক্সট দেখো নাম্বার 7, ভবন্তি নাম্রাস্তারাবাহ ফলদ্দাময় নবাম্বুভি ভুরি বিলম্বিনঃ ঘনাঃ অনুদ্ধতাঃ সৎপুরুষাঃ সমৃদ্ধিভি স্বভাব এবৈশ্য পরোপকারিণাম। অন্যয় করলে কি হবে, ভবন্তি নাম্রাঃ তারাবাহ ফল উদ্গময়ঃ নব অম্বুভি ভুরি বিলম্বিনঃ ঘনাঃ অনুদ্ধতা সৎপুরুষাঃ সমৃদ্ধিভি স্বভাব এব এস পরোপকারিণাম। তাহলে এটার লাইনটার মানে কি বলছে, তারাবাহ অর্থাৎ গাছেদের, ফল উদ্গময় অর্থাৎ গাছেদের মধ্যে ফল এলে বা ফল ধরলে তারা কিন্তু নম্রহ ভবন্তি তারা কিন্তু খুব নম্র হয়ে যায় অর্থাৎ ঝুঁকে পড়ে। নব অম্বু ভুরি বিলম্বিন, অম্বু মানে মেঘের মধ্যে তোমার যদি জল ভরে যায় অর্থাৎ মেঘের মধ্যে মেঘ যদি খুব তোমার ঘন হয়ে যায়, ঠিক আছে, তাহলে তারা কিন্তু সেরকম মানে নিচে ঝরে পড়ে বা বৃষ্টি আকারে ঝরে পড়ে। সৎপুরুষা সমৃদ্ধিবি অনুদ্ধতা, সৎপুরুষা অর্থাৎ সজ্জন ব্যক্তিদের কাছে যদি টাকা পয়সা থাকে বা সমৃদ্ধিবান লোক হয় তারা কিন্তু গর্বিত হয় না, অনুদ্ধতা মানে গর্বিত হয় না। স্বভাব এব এসো পরোপকারী নাম, পরোপকারী লোকেদের স্বভাব এব এসো এই রকমই হয়ে থাকে। মানুষের কাছে যদি টাকা পয়সা থাকে তাহলে তাকে কিন্তু সবসময় নম্র ভদ্র হয়ে থাকা উচিত। যেমন গাছেদের মধ্যে ফল এলে গাছেরা ঝুঁকে থাকে, সেরকম মানুষের মধ্যে টাকা পয়সা থাকলে তাদেরও নম্র ভদ্র হওয়া উচিত। এবং
আর একটা উদাহরণ দিয়েছে, সেটা হচ্ছে মেঘের মধ্যে যখনই জল আসে তারাও কিন্তু আস্তে আস্তে কিন্তু বৃষ্টি আকারে নিচে ঝরে পড়ে, মাটিতে ঝরে পড়ে। এইরকমই সৎপুরুষদের স্বভাব হয়ে থাকে এবং তারা কোনো ব্যাপারে গর্বিত হয় না বা অহংকারী হয় না, এই জিনিসটা এখানে বলা হয়েছে। তারপর দেখো নাম্বার 8, কাষ্ঠাৎ দগ্নি ইয়ায়তে মত্থ মানাত ভূমি স্তয়ং খন্ন মানা দদাতি সুৎসাহনং নস্ত সাধ্যং নারানং মার্গরব্ধা সর্বযত্ন ফলন্তি। তাহলে এটা অন্যায় করলে কি হবে? কাষ্ঠাৎ অগ্নি ইয়ায়তে মত্থ মানাত ভূমি স্তয়ং খন্ন মানা দদাতি স উৎসাহনং ন असत्त असाध्यं नारायणं মার্গ আরব্ধা সর্বযত্ন ফলন্তি। তাহলে কি বলছে? কাষ্ঠাৎ অগ্নি জায়তে মধ্যমানাত, কাষ্ঠাৎ অগ্নি জায়তে মধ্যমানাত, অর্থাৎ দুটো কাঠকে যদি ঘর্ষণ করা হয়, দুটো কাঠে কাঠে যদি ঘর্ষণ করা হয় তাহলে সেই কাঠের থেকে অগ্নি জায়তে, অগ্নি উৎপন্ন হয়। ভূমি তয়ং খন্নমানা দদাতি, ভূমি অর্থাৎ মাটিকে যদি খন্নমানা খনন করা হয় তাহলে সে তয়ং দদাতি অর্থাৎ জল দিয়ে থাকে। উৎসাহনাং, উৎসাহনাং নারানাং অর্থাৎ সেই সমস্ত স উৎসাহনাং মানে সেই সমস্ত উৎসাহবান বা উৎসাহিত ব্যক্তিদের কাছে না অসত্য অসাধ্যং, কোনো কিছুই অসাধ্য মনে হয় না বা কোনো কিছুই ইম্পসিবল মনে হয় না। মার্গ আরব্ধা, রাস্তার মধ্যে যতই তাদের বাধা আসুক, আরব্ধা অর্থাৎ বাধা আসুক, তারা সর্বযত্ন সব কিছুতেই বা সব দিকেই তারা কিন্তু ফলন্তি সফলতা অর্জন করে। তাহলে দেখো 9 নম্বর কি বলছে? বয়ম ইহ পরিতুষ্টঃ বলকলয় তং দুকুলয় সম ইহং পরিতোষ নির্বিশেষ বিশেষ সতু ভবতি দরিদ্র ইয়স্ন তৃষ্ণা বিশালঃ মনসি চ পরিতুষ্টে কো অর্থবান কো দরিদ্র। তাহলে কি হবে? অন্যায় করলে বয়ম ইহ পরিতুষ্টঃ বলকলয় তং দুকুলয় সম ইহং পরিতোষ নির্বিশেষ বিশেষ সতু ভবতি দরিদ্র ইয়স্য তৃষ্ণা বিশালঃ মনসি চ পরিতুষ্টে কো অর্থবান কো দরিদ্র। তাহলে বয়ম ইহ পরিতুষ্ট, এখানে আমরা দুটো মানুষের সঙ্গে তুলনা করছি, একটা বনবাসী মানুষ, একটা গৃহবাসী এবং যার ধন সম্পদ বেশি আছে তাদের কথা বলা হচ্ছে। তাহলে কি বলছে? বয়ম ইহ পরিতুষ্টা, বলছে আমরা এখানে সন্তুষ্ট বলকলয়, মানে বনবাসী মানুষরা বলছে আমরা এখানে গাছের বলকল পরে বা গাছের ছাল থেকে যে বস্ত্র তৈরি হয় তাকে বলকল বলে, বলকল পরিধান করে সন্তুষ্ট। তং দুকুলয়, তুমি কিন্তু দুকুলয় অর্থাৎ রেশমি বস্ত্র পরিধান করে সন্তুষ্ট। সম ইহ পরিতোষ, আমরা দুজনেই কিন্তু পরিতুষ্ট বা সন্তুষ্ট। বিশেষ অর্থাৎ যে রেশমি বস্ত্র পরিধান করে আছে সেও সন্তুষ্ট। নির্বিশেষ অর্থাৎ যারা বনবাসী মানুষ তারাও কিন্তু, যারা গাছের বলকল পরিধান করে আছে তারাও কিন্তু সন্তুষ্ট। সতু ভবতি দরিদ্র, বলছে সেই কিন্তু সব থেকে দরিদ্র হয় বা গরিব হয়। ইয়স্য তৃষ্ণা বিশাল, বলছে যার লালসা বা লোভ ভীষণ বেশি সেই কিন্তু সব থেকে গরিব। মনসি চ পরিতুষ্টে কো অর্থবান কো দরিদ্র, বলছে মনের দিক থেকে সন্তুষ্ট হওয়া যায় যে কে অর্থবান এবং কে দরিদ্র। তুমি যদি মনের দিক থেকে মনে করো যে আমার কাছে যথেষ্ট ধন সম্পদ আছে তাহলে তুমি অর্থবান, আর তুমি যদি মনের দিক থেকে ভেবে নাও যে আমি দরিদ্র তাহলে তুমি দরিদ্র। লাস্ট দেখো 10 নম্বর শ্লোক আছে, খুব ভালো করে বুঝবে। ঐশ্বর্যস্য বিভূষণং সুজনতা শৌর্যস্য বাক সংযম জ্ঞানস্য উপশম কুলস্য বিনয় বিত্তস্য পাত্রে ব্যয়াঃ অক্রোধ তপসঃ সমা বলবতং ধর্মস্য নির্ব্যজতঃ সর্বেষাম অপি সর্বকারণম ইদম শিলং পরং ভূষণম। তাহলে কি হবে? ঐশ্বর্যস্য ভূষণং, ঐশ্বর্যস্য বিভূষণং সুজনতা, বলছে সুজনতা অর্থাৎ সজ্জন ব্যক্তিদের কাছে ঐশ্বর্যস্য অর্থাৎ ধন সম্পদ কিন্তু বিভূষণ অলংকার হয়, মানে সজ্জন ব্যক্তি হলেই হবে না, তাদের কাছে যদি ঐশ্বর্যস্য অর্থাৎ ধন সম্পদ থাকে তাহলে সেটা তাদের কাছে অলংকার হয়। শৌর্যস্য বাক সংযম, শৌর্যস্য অর্থাৎ যারা শৌর্য অর্থাৎ বীর বা বলবান লোক তাদের কাছে কিন্তু বাক সংযম অর্থাৎ কথাবার্তা সংযত রাখা উচিত, তাদের কাছে সেটাই কিন্তু অলংকার হয়।
জ্ঞানস্য উপশম, বলছে জ্ঞানস্য জ্ঞানী লোকের কাছে বা জ্ঞানী ব্যক্তিদের কাছে উপশম অর্থাৎ শান্তিটাই হচ্ছে তার অলঙ্কার। কুলস্য বিনয় অর্থাৎ বংশের মধ্যে বা বংশের যারা রয়েছে তাদের যদি বিনয়, বিনয় একটা হচ্ছে মানুষের গুণ, বিনয় ভাবটা থাকে, তাহলে সেটা হচ্ছে তাদের বংশের একটা অলঙ্কার। বিত্তস্য পাত্রে ব্যয়, এবং টাকা পয়সা কিন্তু বিত্তস্য অর্থাৎ টাকা পয়সা সুপাত্রে বা সৎ পাত্রে বা সঠিক জায়গায় ব্যয় করা উচিত বা খরচ করা উচিত। অক্রোধ তপস, তাপসী লোকদের কাছে বা সাধু লোকদের রাগ না করা, শান্ত থাকা, অক্রোধ মানে শান্ত থাকা, সেটা হচ্ছে তাদের অলঙ্কার। সমা বলবতাং, বলবান ব্যক্তিদের কাছে কিন্তু সমা অর্থাৎ ক্ষমাটা হচ্ছে তাদের অলঙ্কার। ধর্মস্য নির্ব্যয়তা, এবং যারা ধর্ম অর্থাৎ ধর্মের পথে চলে ধর্মমান ব্যক্তিদের কাছে কিন্তু নির্ব্যয়তা মানে ছল বা কপট কিছু ছলনা না করা, সেটা হচ্ছে তাদের অলঙ্কার। সর্বে সাম অপি, এই সমস্ত কিছুর মধ্যে সর্বকারণম ইদ, এবং সমস্ত কারণের মধ্যে বা সমস্ত গুণের মধ্যে শিলং অর্থাৎ চরিত্রটাই হচ্ছে মানুষের পরম অলঙ্কার, পরম ভূষণম অর্থাৎ পরম অলঙ্কার। তো এখানেই তোমাদের ক্লাস 9-এর পাথেয়ম দ্বিতীয় পাঠ্যাংশটি সমাপ্ত হলো। ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।